তিব্বতে বা সুদেবাই। আমি মাম্পি, তোমাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও নারায়ণ ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। প্রথমেই বলে রাখি, ভিডিওটা অনেক পুরনো, তবে আজকে আমরা এসেছি ডুমার্স বিচ ঘুরতে সুরাটে। আমি সমুদ্র ভালোবাসি বলে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ডুমার্স বিচে নিয়ে এসেছিল, কিন্তু আমার কপালটায় দেখো পুরো পুরো বালি দেখা যাচ্ছে, ফাঁকা, একটুও জল নেই। সেই জল কত দূরে আছে তার নেই ঠিক, এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে পাথরগুলো দেখছো না, আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি এই পাথরের কাছে পর্যন্ত জলের ঢেউ আসে। তো ভিডিওতে, ইউটিউবে অনেক ভিডিও ছিল, ভিডিওতে দেখেছি কত সুন্দর লাগছিল। কিন্তু দেখো এমনই কপাল, এমন দিনে গিয়েছি যে জল টল কিছুই নেই, সেই দূরে এখন শুধু পুরো ফাঁকা কাদাবালি দেখা যাচ্ছে। আর মানে এমন সময় এসেছি, বালি দেখা যাচ্ছে না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল। আর অস্ত যাচ্ছিল সেই সময়, আর জলটাও ছিল না। তো ওই যা পরিবেশ ছিল সেটাকেই উপভোগ করার চেষ্টা করলাম। সুরাটের এই ডুমার্স বিচ সম্পর্কে অনেক ভৌতিক কাহিনী বা গল্প আমি কিন্তু ইউটিউবে দেখেছি। আর এখানে এসে তো সেরকম কিছুই বুঝতে পারলাম না যে অলৌকিক বা ভৌতিক কোনো ব্যাপার। আর বেশিক্ষণের জন্য ছিলাম না, 2-3 ঘন্টার জন্য এসেছি। আর কি দেখবো বলো, এখানে তো সেরকম কিছুই নেই দেখার মতো। জলটা দেখতাম বা জলে নেমে একটু খেলা টেলা করতাম, সেসব তো কিছুই হলো না। আর হ্যাঁ, এই যে রাস্তাটা দেখছো, সামনে একটা শিব মন্দিরটা ছিল, তো ভাবছিলাম শিব মন্দিরটা একটু দেখবো, সেটাও আর দেখা হলো না। এখানে এসে কয়েকটা ফটোশ্যুট করলাম, ফটো তুললাম, তুলে তখন বাড়ি গেলাম। আর দেখো এই যে পুরো কাদা, জলের কোনো চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। কত দূরে যে সেই সাগরের জল আছে তার ঠিকানা নেই। খালি এখান থেকেই সূর্যদেবকে দেখলাম আর সূর্যাস্তের কটা ফটো তুললাম, এই আর কি। তবে পরিবেশটা খুব সুন্দর ছিল, খুব মনোরম ছিল। আর আমরা সবাই তো না, আমরা দুজনে খুব এনজয় করেছি, বিশেষ করে এই মুহূর্তটা বা গধূলি বেলাটাকে। আর আমার মতো হয়তো অনেকেই ছিল যে সমুদ্র দেখবো বলে এসেছে, কিন্তু কিছুই দেখতে পেলো না। শেষমেশ কয়েকটা ফটো তুলে সবাই বাড়ি গেল। আর এই দিন কিন্তু প্রচুর লোক এসেছিল। আর সমুদ্র সৈকতে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলার সামগ্রী কত। আর সাথে ছিল মানে উট ছিল, উটের ওপর চড়া, আর 4 চাকা কিছু গাড়ি ছিল বালির মধ্যে, এই খেলাগুলো ছিল। আর আমি তো ভাবছিলাম যদি আজ জল থাকতো কত সুন্দর লাগতো, সমুদ্রটা আরও সুন্দর লাগতো, আরও মজা হতো, উপভোগ করতে পারতাম ভালো করে। কিন্তু কি আর করা যাবে বলো, সব কিছু তো সবসময় সবার কপালে জোটে না। তো এই বেশিক্ষণ না থেকে তাড়াতাড়ি চলে গেছিলাম বাড়ি। আর কিছুক্ষণ পর দেখি সবাই হইচই করছে, আকাশের দিকে তাকাচ্ছে। তো আমরাও আকাশের দিকে তাকিয়ে দেখছি যে বিমান যাচ্ছে। আর কাছে যেহেতু সুরাট এয়ারপোর্ট, সেই জন্য বিমানটাকে খুব ভালো করে কাছ থেকে আমরা দেখতে পেলাম। তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন প্রায় সন্ধে হতে চললো। তো ভাবছি এবার বাড়ির পথে রওনা দেব। তো কিছু না খাওয়া দাওয়া করে কি যাওয়া যায়, একটু কেমনই যেন লাগে। তো আমি ভাবছিলাম ভুট্টা পোড়া খাবো, কিন্তু কোথাও খুঁজে ভুট্টা পোড়া আর পেলাম না। অনেক দোকানেও খোঁজ করলো, প্রচুর ভুট্টা দেখা যাচ্ছে, কিন্তু ওরা ভুট্টাটাকে সেদ্ধ করে কেমন করে কি বানিয়ে দিচ্ছে ভুট্টা। তো আমার একটু ইচ্ছে করছিল না, তো আমি চাইছিলাম ভুট্টা পোড়াটা খাবো, হলো না। তো কি করা যাবে, শেষে ডাবের জল খেলাম। ওইদিকে প্রচুর নারকেল কাটছিল, ডাব কাটছিল। তো বলো চলো, যদিও বা ঠান্ডা, তবু নারকেল খেতে বা ডাব খেতে খুব ভালো লাগে, সেই জন্য ওটাই খেলাম। আর সবাই, আমরা বলে না, এখন সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে, কারণ এখানে যেহেতু প্রথমেই বলছিলাম তোমাদেরকে একটা ভৌতিক বীচ, ভূতের অনেক কাহিনী বা গল্প আছে, তোমরা ইউটিউবে সার্চ করেও দেখতে পারো। সেই জন্য সবাই চলে যাচ্ছিলো তাড়াতাড়ি। এখন জল নেই, কিছুই নেই, এখন ডাব খাবো। ডাব নিয়ে এসছি, ঠান্ডা পড়ছে তবুও কি জানি ডাব খেতে মন হলো। ডাব খেয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল, বাড়ি চলে যাবো। বিচ থেকে আসার পথে দেখি এই বাচ্চাগুলো কিভাবে যেন দড়ির ওপর খেলছে। তো সত্যি মানে অবাক লাগছে দেখে,
এরা কিভাবে নিজের জীবনের বাজি রেখে খেলছে দেখো। একটা থালার পর রেখে পাটা রেখে কিভাবে ব্যালেন্স করে মানে দড়ির ওপর দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে আসে। প্রচুর মানুষ ভিডিও করছিল আর নিচে ওদের একটা থালা ছিল, তো ওখানে সবাই ওরা খেলা দেখাচ্ছিল আর ওই সবাই থালাতে টাকা দিচ্ছিল। তো মানুষ বাই চান্স যদি পড়ে যায় সেটাই ভাবছি যে পড়ে গেলে কি অবস্থাটা হবে, কিন্তু যাই হোক ভগবান ওদের সহায় আছেন। আর আসার পথে দেখতে পেলাম ঝালমুড়ি, আর ঝালমুড়ি বিশেষ করে আমার তো খুব ফেভারিট, তো না খেয়ে কেমন করে যাওয়া যায়, তো নিয়ে নিলাম ঝালমুড়ি। এবার দুজনে মিলে ঝালমুড়ি খেতে খেতে চলো আবার এগোনো যাক। তো ঝালমুড়ি খেতে খেতে দেখি রাস্তায় আসছি তো দুই সাইডে দেখতে পাচ্ছি যে ওই রকম দড়ি বেঁধে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব খেলছে। আর দেখো আমরাও আসছি, বিচ থেকে চলে আসছি, আবারও কিছু মানুষ কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে তবু ওই বিচের ধারে যাচ্ছে। আর এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। ওরে বাবা, দেখে যেন গা কাটা কাটা দিচ্ছে, গা ছমছম একটা ভাব, মনে কী করে পারছে। তো যাই হোক, সবাই তো সব কিছু পারে না, আবার অনেকে অনেক কিছু পারে। তো এখন সন্ধে হতে চললো, সমস্ত খেলা দেখা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।